হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি বলো তো, গাঁদাল পাতার বড়া। তো এই রেসিপিটা সচরাচর সবারই কম বেশি ভালো লাগে খেতে, এরকমভাবে যদি বানানো হয়। তো দেখো, আর এই গাঁদাল পাতার রেসিপিটা মানে গাঁদাল পাতার বড়া রেসিপিটা কত সুন্দর ক্রিপসি মচমচে আমি বানাবো। তোমরা শুধু এই রেসিপিটা আমার সাথে থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হলো। আমার মতো রেসিপি, এইরকম রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখবে। আর এই গাঁদাল পাতা সবারই খাওয়া ভালো শরীরের পক্ষে। তো দেখো কেমনভাবে বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদাল পাতা কিছুটা পরিমাণ। তো গাঁদাল পাতাগুলো আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। তো এতটা মতো নিয়েছি গাঁদাল পাতা। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, মানে 3টে কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর মসুর ডাল নিয়েছি, সেটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি। তো এইগুলো তো সব নিয়েছি, এইগুলোই লাগবে আমার। তো আমি এরপর গাঁদাল পাতাটা ভালো করে মিক্সিতে বেটে নেব। আর এদিকে আমার মসুর ডালটা যেহেতু ভিজানো আছে, মসুর ডালটাও আমি বেটে নেব। তো চলো সবগুলো বেটে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। এখানে দেখো গাঁদাল পাতাটা কত সুন্দর বেটে নিয়েছি, দেখতে কেমন হয়েছে না? কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ, এত ভালো লাগে টেস্টের। আর এদিকে দেখো মসুর ডালটাও আমার বাটা হয়ে গেছে, কি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আমি। এরপর সব একে একে পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা কুচোগুলো দিয়ে দেব। তো তোমরা এখানে ঝালটা কম বেশি দিতেই পারো, যদি ঝাল খাওয়ার পরিমাণ বেশি হয়, মানে ঝালটা বেশি খেতে চাও তাহলে ঝাল বেশি দেবে, কম খেতে চাইলে কম দেবে, বুঝে লঙ্কাটা দেবে ঝালের পরিমাণটা। এখানে আমি দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আর চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচের মতো, সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, তোমরা এখানে কিন্তু সুজি ব্যবহার করতে পারো। এতে সুজি দিলে সুজিতেও ক্রিপসি ভাবটা আসবে। এখানে দেখো আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচের মতো হলুদ গুঁড়োটা দিলাম। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি। আর এখানে দেখো 1 চামচের মতো বেসন দিচ্ছি। বেসনটা দেওয়ার ফলে যে মানে বাইন্ডিংটা, সেটা কিন্তু পকোড়ার মধ্যে মানে এই বড়া রেসিপিটার মধ্যে আনবে। এরপর আমি সবগুলোকেই একসাথে হাতে করে মেখে নেব। তোমরা চাইলে হাতা দিয়ে বা চামচ দিয়ে মাখতে পারো। দেখো কি সুন্দর আমার মাখা হয়ে গেছে, আর থিকনেসটা প্রায় এরকম আসবে। এরপর আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব। এখানে তোমরা যদি চাও সর্ষের তেলও ব্যবহার করতে পারো, মানে সর্ষে তেলে ভাজতে পারো গাঁদাল পাতার বড়াগুলো। তো তেলটা যথারীতি ভালো করে গরম করে নিয়েছি আমি। এরপর বড়াগুলো, গাঁদাল পাতার বড়াগুলো ভালোভাবে মচমচে করে ভেজে নেব। তো আমি দেখো এরকম বল আকারে দিয়ে দিচ্ছি একটা একটা করে, এরকম সাইজেরই আমি প্রত্যেকটা দিয়ে দেব একটা একটা করে। তো কি সুন্দর তোমরা দেখো তেলটা হয়ে গেছে, তাই না? আর এই রকম বড়া যদি থাকে, সাথে একটু সাদা ভাত আর একটু ডাল, তাহলে আর কি লাগে, গরম গরম দারুণ লাগবে খেতে। আমার সাথে তোমরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, থাকো, বুঝতে পারবে কত সুন্দর আর কত ভালো লাগে এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেতে। মানে বানিয়ে খেলে দারুণ লাগবে এই রেসিপিটা যদি এরকমভাবে বানানো যায়। তোমরা নিশ্চয়ই জানো এরকমভাবে বানানো হয়, তাও বলবো তোমরা আমার এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কত সুন্দর আমি মচমচে করে ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো বড়া মানে গাঁদাল পাতার বড়া তুলে নেব কড়াই থেকে। তো আমার তোলা হয়ে গেছে, আরও একটু মাখা আছে, সেই মাখাটা আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব। তো একটা একটা করে দিয়ে আমি সবগুলোই দিয়ে দেব, যেটা মাখা সবটা আছে সেটা সবটাই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। তো দেখো প্রায় সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর দেখো আমি এরপর তুলে নেব। যেহেতু লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, কালো হয়ে যাবে। সেই জন্য আমি তুলে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে।
আর এরমভাবে ভাজলে না সত্যিই খেতে খুব ভালো লাগে, আবারও বললাম তোমাদের কাছে। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা। আর দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল না গাঁদাল পাতার বড়া রেসিপি। আর দেখো কত সুন্দর মচমচে হয়েছে, তোমাদেরকে একটা ভেঙে দেখিয়েও দিলাম কি সুন্দর হয়েছে। এরকম মচমচে গাঁদাল পাতার বড়া ডাল ভাত থাকলে ইয়াস ইয়াস করে ভাত খাওয়া যাবে, তাই না? আমি জানি আমার সকল মিষ্টি বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আশা করি তোমরাও কিছুটা শিখতে পেরেছো আর জানোও নিশ্চয়ই। তোমরা কি করবে, এরকমভাবে বাড়িতে বানিয়ে আমাকে বলবে কেমন লেগেছে তোমাদের। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে কাছে দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।